আপনাদের আরও একটা প্রশ্নের উত্তর, হাইড রোডের হাইডটা কে? এবার এখানে বানানটা খেয়াল রাখতে হবে, হাইড রোডের বানান কিন্তু HIDE নয়, HYDE। আর এই HYDE হাইড কিন্তু ইংরেজদের একটা পদবী। তো এবারে এরকম প্রশ্ন যখন আসে, দ্য ফার্স্ট পয়েন্ট অফ রেফারেন্স ইজ পিটি নায়ারস বুক আ হিস্ট্রি অফ ক্যালকাটা স্ট্রিটস। সেখানে দেখলাম হাইড রোড নিয়ে বিশেষ কিছু লেখা নেই। তার ফলে গুগল বাবা আর তারপর নানান রকম ওয়েবসাইট ঘেঁটে টেঁটে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে হাইড রোডের হাইড সম্ভবত হচ্ছেন রবার্ট হাইড কোলব্রুক। কে ছিলেন এই রবার্ট হাইড কোলব্রুক? হি ওয়াজ সার্ভেয়ার জেনারেল অফ ইন্ডিয়া। এবার আপনার হয়তো এই ভদ্রলোককে খুব একটা সিগনিফিকেন্ট না মনে হতে পারে, কিন্তু ইংরেজ অ্যাডমিনিস্ট্রেশন যখন ছিল এখানে তখন এটা কিন্তু একটা রেওয়াজ ছিল যে অ্যাডমিনিস্ট্রেশনের লোকেদের নামে রাস্তার নাম। যেমন ধরুন বিখ্যাত দুর্গাপুজো ম্যাডক স্কোয়ার। ম্যাডক স্কোয়ার ইজ নেমড আফটার SL ম্যাডক্স, হু ওয়াজ আ চেয়ারম্যান অফ দ্য কর্পোরেশন। তার পাশে যে রাস্তাটা সেটার এখন নাম হচ্ছে রিচি রোড, যদিও আমি বহু মানুষকে বিশেষ করে ট্যাক্সি যারা চালান তাদের বলতে শুনেছি লিচি রোড। তো সেই রিচি রোডের রিচিও হচ্ছেন জন জেরাল্ড রিচি, হু ওয়াজ অ্যানাদার চেয়ারম্যান অফ দ্য কর্পোরেশন। ইংরেজ আমলে যে সমস্ত রাস্তার নাম আছে সাউথ ক্যালকাটার দিকে পরের দিকে যে রাস্তাগুলোর নাম হয়েছে সেগুলোর মধ্যে অনেক নামই আপনি পাবেন অফ পিপল হু আর জাস্ট সিম্পলি পার্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। তার থেকে বড় মহান কিছু তারা কিন্তু করেননি। কলকাতার রাস্তার ব্যাপারে, কলকাতার ইতিহাসের ব্যাপারে আপনি কি জানতে চান না সে প্রশ্ন আমায় করুন কমেন্টসে। আর যদি এরকম আরও গল্প শুনতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।